আমরা সবাই লাউয়ের ঘন্ট অনেক রকমেরই রান্না করে থাকি। নিরামিষ আমিষ দুই রকমভাবেই করি। আজকে আমি একটু আলাদাভাবে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি শুটকি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। এবার দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজির একটা লাউ নিয়েছিলাম। ওটাকে প্রথম ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছিলাম। তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। লাউটার কালার কি সুন্দর লাগছে দেখতে। প্রথম আমি শিল নোড়াতে নিয়ে নিচ্ছি কিছু মশলা বাটার জন্যে। জিরে নিলাম প্রায় এক চামচের বেশি, 1.5 চামচের মতন, 2টো কাঁচা লঙ্কা আর 2টো আদার টুকরো। আদাটা একটু শুকিয়ে গেছে, তাই ওটাকে বেটে নেব। আর এই মশলাটা এখন বাটবো। শিল নোড়ায় মশলা বাটলে রান্নার স্বাদ 4 গুণ বেশি হয়। মিক্সি আমরা ইউজ করি অবশ্যই। হাতে সময় না থাকলে আমরা মিক্সি ইউজ করি, আর যদি হাতে সময় আছে তাহলে আমি তো শিল নোড়ায় বেটে নিই। শিল নোড়া বাটা মশলা রান্না করলে একটা আলাদাই স্বাদ হয়। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি মশলাটা। এই দেখুন কি সুন্দর বাটা হয়েছে। এখন এখানে তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেব 2টো তেজপাতা, দালচিনি, লবঙ্গ 2টো আর এলাচ আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। ফোড়ন দেওয়ার পরে একটু হলুদ দিচ্ছি। লাউয়ের ঘন্টতে হলুদ একদম সামান্য পড়ে, আর হলুদটা যদি আপনারা তেলে মেখে দেবেন তো কালারটা খুব সুন্দর আসে। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় হাতে নিয়ে ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ অতই ভালো হবে। এই দেখুন কি সুন্দর কষানো হচ্ছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেব। এই দেখুন, এখন মশলার সাথে লাউটা ভালো করে মিক্স করে নেব। ফ্লেমটাকে এখন লো টু মিডিয়াম করে দেব, হাই করব না। হাই এখন করতে হবে না, কেন কি লাউটাকে এখন নাড়াচাড়া করে এই যে লবণ দিচ্ছি আন্দাজ করে। লবণটা ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা প্রায় 4 মিনিটের মতন ঢাকা থাকবে। লাউ থেকে জল ছাড়বে এখন। এদিকে চিংড়ি মাছটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, লবণ আর হলুদ মিক্স হয়ে গেছে। এখন এটাকে রাখা থাকবে এক সাইডে। রাখা ছিল, তারপরে আমি এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন তেলে মেখে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। চিংড়ি মাছ সবসময় গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর একটু ভেজে রান্না করতে হয়। এই যে আমার হয়ে গেছে এদিকে 5 মিনিট। আমি এখন খুলে দেখছি ঢাকাটা, খুব সুন্দর লাউটা সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি। এখন ওই ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দেখুন একটু অন্ধকার মতন হয়ে গেছে, কেন কি লাইট চলে গেছিলো। ওই আমার জানলাটা দিয়ে যতটা আলো আসছে অতটা মেরেই আমি শ্যুট করেছি। এখন দিচ্ছি গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন লাউটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে আর কড়া একদম ছেড়ে দিয়েছে। যখন কড়া ছাড়তে লাগে তরকারি, তো মনে করবেন কি তরকারি আমার একদম রেডি। এই যে রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিয়েছি একটা বাউলে মেরে। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না? দেখলে একদম খেতে ইচ্ছা করছে। গরম ভাত নিয়ে একদম তাড়াতাড়ি বসে পড়ুন খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে, আশা করছি ভালো লাগবেই,
তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণের জন্য হাসতে থাকুন, হাসাতে থাকুন। বাই বাই।